শীতের দাপট বাড়ায় জনজীবনে দুর্ভোগ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিন দিন শীতের দাপট বাড়ায় দুর্ভোগে জনজীবন। শীতের কারণে মানুষজন ছুটছে গরম কাপড়ের দোকানে। বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানে দেখা যাচ্ছে মানুষের ভিড়। ঘন কুয়াশার কারণে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের অবস্থা আরও করুণ। শীতে কাজ করতে গিয়ে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাজধানীর আবহাওয়ার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আবহাওয়া অফিস কি জানিয়েছে? আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে? তৃষা, আবহাওয়া অফিস কিছুক্ষণ আগে আমাদের যেমনটা জানিয়েছে যে আজকে ঢাকার তাপমাত্রা 13.8, মানে আপনি বুঝতেই পারছেন যে কনকনে শীতের মাত্রা আসলে কতটা, এবং যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ কতটা ভুগছেন এই ঠান্ডায়। এবং এখন পর্যন্ত কিন্তু সারা দেশেই কিন্তু একই পরিস্থিতি। আমার ঢাকায় কিছুটা বেশি আবহাওয়া, তবে ঢাকায় শীত কিন্তু অনুভূত হচ্ছে অন্যান্য এলাকার চেয়ে বেশি, কারণ এখানে যে পরিস্থিতির কথা বলা হয়েছে যে তাপমাত্রার মধ্যে তারতম্য পার্থক্য দিন এবং রাতের এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তা খুবই কম, এবং এর ফলে শীত অনুভূত হচ্ছে বেশি। এবং আমরা আসার সময় কিন্তু দেখেছি রাস্তায় মানুষ কিন্তু যারা রাস্তায় থাকেন তারা কিন্তু অনেকটাই জুবুথুবু হয়ে আছেন, কোনো মতে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন, কোনো মতে কয়েকটা গরমের যে কম্বল থাকে পাতলা, সেই কম্বল জড়িয়ে কোনো মতে শীত থেকে বাঁচার চেষ্টা করেন। এবং এই পরিস্থিতিতে শুধু রাজধানী ঢাকায় তা নয়, ঢাকার বাইরেও কিন্তু একই পরিস্থিতি, অন্যান্য অঞ্চলেও কিন্তু একই পরিস্থিতি। এবং আমরা দেখেছি যে শুধু শীত নয়, এর সাথে ঘন কুয়াশাও কিন্তু সকাল থেকে ঢেকে আছে, এবং এই পরিস্থিতি কিন্তু গতকালও ছিল এবং আজও কিন্তু আছে। এবং এই ইতোমধ্যে কিন্তু বেলা 10টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা কিন্তু পাওয়া যায়নি। ফলে যে শীত যে কমার তারও কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং পাশাপাশি যে বাতাসও কিন্তু প্রচুর রয়েছে, এবং বলা যায় যে এক প্রকার শৈত্যপ্রবাহ বইছে, এবং এর ফলে কিন্তু ঠান্ডার যে কনকনে ঠান্ডা তা কিন্তু আরও বেড়েছে, এবং মানুষের উপরে কিন্তু এর প্রভাব পড়েছে। এবং যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এর প্রভাবে কিন্তু বেশ ভালোই ভুগছেন। এবং আমরা কিন্তু দেখেছি যে শীতের প্রভাবে রাস্তায় কিন্তু আজ মানুষের চলাচল কম, এমনিতেই শুক্রবার, তার উপরে কনকনে ঠান্ডা, ফলে রাস্তায় মানুষ বেরিয়েছেন কম, এবং রিক্সা সহ অন্যান্য যে যানবাহন তারও কিন্তু আজকে আমরা দেখা পেয়েছি কম। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এটা আরও কয়েকদিন চলতে পারে, অন্ততপক্ষে আগামী রোববার পর্যন্ত, এবং রোববারের পর হয়তো যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে পরবর্তী সপ্তাহে আবারও কিন্তু তাপমাত্রা কমে যাবে। এবং এর ফলে যে ঠান্ডা তা কিন্তু সহসাই যাচ্ছে না, এবং এই যে মাসটি জানুয়ারি মাস জুড়েই কিন্তু একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই তাপমাত্রা কমতে কমতে কিন্তু আরো কমে যেতে পারে, এবং মানুষের কিন্তু ভোগান্তিও বাড়তে পারে। এবং যারা বিশেষ করে রাস্তায় থাকেন তাদের পরিস্থিতি অবর্ণনীয় বলা যায়, কারণ তাদের এই ঠান্ডায় নিজেদেরকে রক্ষা করার মতো কোনো পরিস্থিতি কিন্তু তাদের হাতে নেই। তাদের হাতে কিন্তু যথাযথ শীতের কাপড় নেই, ফলে তাদের ভোগান্তি বাড়বে। পাশাপাশি যেই অন্যান্য যে সকল কর্মজীবীরা রয়েছেন তারাও কিন্তু চাইলেই এখন আর বেরোতে পারছেন না, কারণ বাসা থেকে ঘর থেকে বেরোলেই কিন্তু কনকনে ঠান্ডা বাতাস, হাড় কাঁপানো ঠান্ডা জেঁকে ধরছে। এবং এর ফলে কিন্তু অনেকটাই বলা যায় যে রাজধানীবাসী নিস্তব্ধ হয়ে পড়েছেন, তারা কাজ না থাকলে কিন্তু বাসা থেকে বের হচ্ছেন না। এবং এই পরিস্থিতিতে কিন্তু যে কুয়াশা এবং কুয়াশা পরে কিন্তু যান চলাচলও বিঘ্ন করছে। মাইনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন এবং এই বিষয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন।